একসময় এক গভীর অরণ্যে এক বাঘ আর এক শিয়াল বাস করত। বাঘটি ছিল খুবই শক্তিশালী, কিন্তু ততটা বুদ্ধিমান ছিল না। অন্যদিকে শিয়াল ছিল ছোট এবং দুর্বল, তবে তার চতুরতা ছিল অতুলনীয়। একদিন বাঘটি খাবারের সন্ধানে বের হয়েছিল। হঠাৎ সে দেখতে পেল একটি হরিণ মাঠে চড়ে বেড়াচ্ছে। বাঘটি ধীরে ধীরে লুকিয়ে সামনে এগিয়ে গেল। কিন্তু ঠিক তখনই হরিণটি শব্দ পেয়ে পালিয়ে গেল। এতে বাঘটি খুবই হতাশ হল এবং ভাবতে লাগল, এইভাবে শিকার ধরা আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে। যদি কেউ আমার জন্য শিকার ধরতে পারত তাহলে ভালো হতো। ঠিক সেই সময় বাঘের মাথায় এক কৌশল এল। সে ভাবল, শিয়াল খুব চালাক, আমি যদি তাকে আমার জন্য শিকার ধরতে বাধ্য করতে পারি তাহলে আমার সুবিধা হবে। বাঘটি তখনই শিয়ালের কাছে গেল এবং বলল, শিয়াল ভাই, আমি অনেক দিন ধরে লক্ষ্য করছি তুমি খুব চালাক। কিন্তু জানো কি, তোমার মতো ছোট প্রাণীদের জঙ্গলে বাঁচা কঠিন হয়ে পড়েছে। বড় জন্তুরা যখন তখন আক্রমণ করতে পারে। যদি তুমি আমার অনুগত হও তাহলে আমি তোমাকে সব বিপদ থেকে রক্ষা করব। বিনিময়ে তোমাকে আমার জন্য শিকার ধরে দিতে হবে। শিয়াল বুঝতে পারল যে বাঘ তাকে বোকা বানানোর চেষ্টা করছে। সে মনে মনে ভাবল, আমি যদি সরাসরি না বলি তাহলে বাঘ রেগে যেতে পারে। আমাকে বুদ্ধি খাটিয়ে কৌশলে এই বিপদ থেকে বের হতে হবে। সে তখন মুখে হাসি এনে বলল, বাঘ মহাশয়, আপনার কথা শুনে আমি অভিভূত। আমি অবশ্যই আপনার অনুগত থাকব। আপনি শুধু আমাকে একটু সময় দিন, আমি আপনার জন্য প্রতিদিন শিকার নিয়ে আসব। শিয়াল বাঘকে খুশি করার ভান করল এবং বলল, বাঘ মহাশয়, আমি শুনেছি এই অরণ্যের এক পাহাড়ের গুহায় অগণিত খাবার মজুদ আছে। যদি আপনি সেখানে যান তবে আপনি আজীবন আর শিকার ধরার চিন্তা করবেন না। বাঘ খুশি হয়ে বলল, তাহলে দেরি কেন? আমাকে সেই গুহার পথ দেখাও। শিয়াল বাঘকে নিয়ে গেল একটি পুরনো শিকলের গুহার কাছে, যেখানে আগে শিকারীরা পশু ধরে রাখত। শিয়াল আগে থেকেই জানত যে এই গুহায় গেলে কেউ সহজে বের হতে পারে না। শিয়াল বাঘকে বলল, মহাশয়, আপনি আগে যান, আমি আপনার পেছনে আসছি। বাঘ গুহার ভেতরে প্রবেশ করতেই পিছনের লোহার দরজা ধাক্কা লেগে বন্ধ হয়ে গেল। শিয়াল বাইরে থেকে উচ্চস্বরে হেসে উঠল, বাঘ মহাশয়, এখন আপনি আজীবন এখানেই থাকুন। আর কারো ওপর অত্যাচার করার দরকার নেই। বাঘ বুঝতে পারল সে বোকা বনে গেছে, কিন্তু তখন আর কিছু করার ছিল না। শিয়াল বুদ্ধি খাটিয়ে নিজের জীবন রক্ষা করল এবং বনের অন্য প্রাণীদেরও মুক্তি দিল। এই গল্প থেকে আমরা শিখতে পারি যে কেবল শক্তি থাকলেই চলে না, বুদ্ধি থাকাও গুরুত্বপূর্ণ। বুদ্ধিমান ব্যক্তি সবসময় বিপদ থেকে মুক্তির পথ খুঁজে নিতে পারে।